জন্য আর কালকে আর ভিডিওটা করলাম না কন্টিনিউ। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। দুদিন ধরে একটা ব্লগ করছি, বুঝতে পারো মনের মধ্যে দিয়ে কতটা পরিমাণে ঝড় তুফান গেলেই ভিডিও করার ইচ্ছা শক্তিটা কোথায় হারিয়ে যায়। যেটা আমার সংসার চলে যেই কাজ করে, সেই কাজ যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার সংসারটা চলবে কি করে? আর আমি এত কাজ যেগুলো দায়িত্ব নিয়েছি এসব করার, তো সেই দায়িত্বগুলো আমি পূরণ করব কি করে? কিন্তু মানসিক দিক থেকেও তো ঠিক থাকা লাগবে। কিছু কিছু মানুষ আছে এইভাবে চেপে ধরেছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, সেটা আমি পরে বলছি। তোমাদের দাদাভাই আজকে যেহেতু রবিবার সানডে, তো সের জন্য আমাদের চিকেন বা মাটন যাই হোক না কেন, আমাদের একটু রবিবার দিনটা একটু ভালো মন্দ খাওয়া হয় আর কি। যেহেতু আমার বরমশা সপ্তাহে একদিন বাড়ি থাকে, তো কিছু তো ভালো মন্দ খেতেই চাই বলো। তো সের জন্য চিকেন নিয়ে এসেছিল, তো চিকেন রান্না করব। আর করব চারু পানি, তেঁতুল দিয়ে টক রান্না করবো আর কি। চারু পানি, এই চারু পানি কিন্তু চিকেনের সাথে খেলে বা চিকেন মাটনের সাথে খেলে হজম শক্তিটা খুব ভালো হয়। আর যে দেখে তেল মশলার জিনিস বেশি খেলে কিন্তু অস্বস্তিকর হয়, সেই অস্বস্তিকর ভাবটা থাকে না। তো সেজন্য আমরা চিকেন হোক বা মটন হোক দুপুরবেলা যদি রান্না করি তাহলে কিন্তু আমরা একটু চারু পানি করি। তো যাই হোক, সেটা তো আমি পরে বলছি। যেটা বললাম যে মানসিক দিক দিয়ে অনেকটা অফ যাচ্ছে আমাদের। তো কিছু কিছু মানুষ আমাদের পেছনে এইভাবে পড়ে গেছে, কি বলবো তোমাদের। মানে আমাদের ভালোটা কিছুই চোখে পড়ছে না। মানে স্বার্থপর মানুষের মতন কাজ করে, মানে স্বার্থ যেখানে আছে সেখানে আছে। আর আমি যেহেতু কিছু কিছু মানুষের মুখোশটাকে টেনে বের করে দিতে পেরেছি, তো সের জন্য তাদের একদম বান্দা গরু ছাড়া পেলে যেরকম দাপাতে থাকে, তো তারা এখন সেভাবেই দাপাচ্ছে। আসলে ভগবান উপরে আছে, আমি কি করেছি না করেছি সেটা ভগবান দেখবে। তো কাউকে আমি মানে ইয়ে করে কথা বলছি না, কিন্তু যাকে বলছি সে অবশ্যই বুঝতে পারবে। সে আমাকে বলেছে ভগবান আছে দেখবে, ভগবান সত্যিই আছে দেখবে। আমি কোনো পাপ কাজ যদি করে থাকি, ভগবান আমাকে এই জন্মেই শাস্তি দেবে, এই জন্মেই আমাকে ভোগ করতে হবে। আর তারা যদি কোনোদিন পাপ কাজ করে থাকে, তো তারা এই জন্মেই ভোগ করছে, আরও করে যাবে। তো এটা হচ্ছে পার্থক্য। তো যাই হোক, মানে এমনভাবে পেছনে লেগেছে, এমনভাবে এতটা স্বার্থপর মানুষ কি করে হতে পারে? সত্যি আমি বুঝতে পারি না যে এতটা স্বার্থপর। স্বার্থ এখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে, তো এখন আমার দরকার ফুরিয়ে যাচ্ছে। তো ভগবান সত্যিতেই আছে, তো দেখে নেবে। তো যাই হোক, আমি এখন মানে চিকেন রান্না করব, তো সের জন্য মশলাটা করে নিচ্ছি। দেখো আজকে আমাদের না কারেন্ট নেই বলে এত অসুবিধা হচ্ছে। সকাল থেকে কারেন্ট নেই, জল দিয়ে মিস্ত্রি ভাইরা কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো সের জন্য মিক্সিতে মশলাটাও গ্রাইন্ডিং করতে পারিনি। আমি কিন্তু বেশিরভাগটা কিন্তু মশলাটা হাতে বেটেই রান্না করি। তোমাদের দাদাভাই হাতে বাটা রান্নার তরকারিটা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার এই বসে মশলাটা করতে না ভীষণ কষ্ট হয়ে যায়। যেহেতু আমি একটু মোটা মানুষ, তো অনেকটা প্রবলেম হয়। দেখো না কতভাবে বসছি একটু মশলা করতে, কি অবস্থা। নিচুতে বসে না, এই যে উচকিয়ে বসে কাজ করতে না আমি পারি না। সত্যি আমার অনেকটা কষ্ট হয়ে যায়। আমি এইভাবে বসে বসে করে দেবো, কিন্তু ওই মানে পা দুটো ভর দিয়ে বসে না, আমি ওইভাবে বসতে পারি না। আমার ভীষণভাবে অসুবিধা হচ্ছিল মশলাটা করার সময়। কি করব বলো, কারেন্ট নেই। আগে তো মশলা হাতে বেটেই বেশিরভাগে খেতাম, কিন্তু এখন বরমশা যত বললেও করতে ইচ্ছা করে না। বলো এত কষ্ট করে করা যায়? তো যেহেতু আজকে কারেন্ট নেই, মিক্সিতে গ্রাইন্ডিং হচ্ছে না, তো সেজন্য হাতে বেটেই মশলাটা করতে হচ্ছে আর কি। তো যাই হোক, হাতে বেটে মশলা রান্না কিন্তু অনেকটা টেস্টি হয় খেতে। টেস্টি হলেও মিক্সির রান্নাটা আমার অত একটা ভালো লাগে না, কিন্তু কষ্ট হয়ে যায় বলে আমি মিক্সিতে গ্রাইন্ডিং করে রান্না করি। কি করব, সবসময় তো আর হাতে বেটে মশলা রান্না করা যায় না। আর এতগুলো মাংস দেখো, যারা মিস্ত্রি ভাইরা কাজ করছে তাদের তরকারি দিতে হবে, মাংস। তো সে রান্না করার সময় বলছে, বৌদি কি রান্না করছিস? আমি বললাম যে চিকেন রান্না করব। তো বললো যে আমাদের একটু দিবি। তো যাই হোক, চিকেনটার পরিমাণটাও অনেকটা ছিল, তো সের জন্য মশলাটা করতে অনেকটা সময় লেগে গেছিল। তো যাই হোক, একা হাতে কুটে বেটে বেছে রান্না বান্না শুরু করে দিলাম। প্রথমে দেখতে পেলে একটু জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি আমি না তেলের উপরে চিনি দিই, এটা নাকি কালার ভালো হয়। এটা আমার বরের কাছ থেকে শেখা, আর আমার বর মশাই নাকি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছে। তো যাই হোক, সবসময়ের জন্য আমাকে বলে একটু চিকেন রান্না করার সময় তেলের উপরে একটু চিনি দিয়ে দেবে, কালারটা বলে সুন্দর কালার আসবে। তো সেরপর থেকে আমি ওইভাবেই রান্না করি। তো সত্যি ভালো কালার আসে আর কি। তারপরে দিয়ে দিলাম, দেখতে পেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু গলবে, মানে নরম হবে, তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। আর এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। তখন দেখতে পেলে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি
সেই বাটা মশলা, হলদি, লঙ্কার গুঁড়ি, লবণ, জিরা, আদা, ধনার গুঁড়ি সব কিছু দিয়ে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে মশলা টশলা করে তারপরে রান্না করছি আর কি। ফার্স্টে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে। তারপরে কিন্তু মশলাটা করে নিয়ে মশলাটাও আমি মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখো রান্না শুরু হয়ে গেছে। আমি এইভাবেই বেশিরভাগ রান্নাটা করি, হাতে মশলাটা চিকেন দিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিই। মশলাটা আমি ভেজে মানে তেলের উপরে ভেজে আমি মশলাটা একটু কমই করি। আমি বেশিরভাগই মাংসটাকে মানে একসাথে মিক্স মশলার সাথে মেখে কিছুক্ষণ রেখে দিই, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আমার ঘরে আজকে দই ছিল না, না হলে একটু যদি দই দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনে আরও একটু ভালো হয় খেতে। তো আমি আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, মাছ কাটছিলাম, তো সেই ভিডিওটাতে বলেছি আমাকে যে নবরাত্রি লেগে গেছে। আমাকে একটা হিন্দুস্তানি ভাই মানে যাই হোক হিন্দিতে একটা কমেন্ট করেছিল নবরাত্রি লেগে গেছে, এখনো মাছ মাছলি খায় তাই বললো। তো যাই হোক দেখো নবরাত্রি তো লেগে গেছে, কিন্তু আমরা তো নবরাত্রি করি না, তো সেই জন্য আমাদের খাই। আমাদের গ্রামে যেহেতু পুজো হয় না, যদি আমাদের গ্রামে পুজো হতো তাহলে নিরামিষটা খাওয়া পড়তো। আমাদের খাওয়া হয় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। অষ্টমী পূজাটা হয়ে গেলে আবার নবমী থেকে কিন্তু খাওয়া যায়। তো সেজন্যই আমরা খাই। আমি জানি অনেকে আমার না আজকে কথা বলতে অনেকটা প্রবলেম হচ্ছে, যেহেতু জানো তোমরা আমার একটু গলায় প্রবলেম আছে, তো সেজন্য প্লিজ একটু তোমরা মানিয়ে দেখে নিও। তো যাই হোক এখনই কিন্তু চিকেনটা আমি ওই সাইডে বসিয়ে দিয়ে এখানে কিন্তু থালা বাসনগুলো ধুতে শুরু করলাম আর কি। অনেকটা থালা বাসন ছিল, যেহেতু সকালবেলা না আমরা একটু সুজি রান্না করে মানে সুজির হালুয়া বলবো কেন, সুজির উপমা করেছিলাম, মানে ঝাল সুজি করেছিলাম, জানি না এক কথায়। তো ঝাল সুজি করেছিলাম, সেই জন্য কিছুটা বাসন একটু বেশি হয়ে গেছে। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি হয় জানো, কিছুতেই না ব্লগ করতে ভালো লাগছে না, ভিডিও করতে ইচ্ছাই করছে না, কোথায় যেন হারিয়ে গেছি আমি। আমার ভিডিও করতে ভালো লাগছে না কেন আমি জানি না। তোমরা একটু প্লিজ কমেন্ট করো কি ভিডিও তোমরা দেখতে চাও। আমার সত্যি কথা বলতে আমার মাথায় কোনো কাজ করছে না, এতভাবে মানসিক প্রেশার পড়ছে, এতভাবে মানে টেনশন, এত দিক দিয়ে এত ঝামেলা, কি বলবো। সবকিছু তো আর সোশ্যাল মিডিয়াতে আসে বলা যায় না। আমি অন্যদের মতন সোশ্যাল মিডিয়াতে নিয়েই বলতে থাকি না যে আমার সাথে এই হয়েছে আমার সাথে ওই হয়েছে। মানে আমি যতটা পারি কম পারি আমি সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল লাইফ কিছু শেয়ার করি না, কিন্তু কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে মানে আমি কি বুঝতে পারি না, আমি কি ঘাসি মুখ দিয়ে চলি বলো। আমার নামে উল্টা পাল্টা কথা বলছে, আমাকে নাকি জিভ টেনে ছিঁড়ে ফেলবে। আমি না ঘাসে মুখ দিয়ে চলি না, আমার যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট আমার বুদ্ধি হয়েছে, আমি বুঝতে পারি কাকে ইঙ্গিত করে কার কথা কাকে বলা হচ্ছে। তো তাকেই আমি বলছি, যদি বাপের বেটি এক বাপের বেটি হয়ে থাকো আসো, আমার জিভটা টেনে ছেড়ার জন্য আমি এখনো বাড়ি বসে আছি। তুমি কখন আসবে আর কখন আমার জিভটা টেনে ছেড়বে। আমি